ভারতের সাথে ম্যাচ খেলতে হামজা জামালরা এখন ইন্ডিয়াতে, কিন্তু হামজা জামালরা অন্ধকারে অনুশীলন করতেছে। বাফুফে টাকা দিয়ে মাঠ কিনে বাংলাদেশ প্লেয়ারদের অনুশীলন করাচ্ছে। অ্যাওয়ে টিম হিসেবে বাংলাদেশ যতটুকু অ্যাডভান্টেজ পাওয়ার কথা তার কিঞ্চিত পরিমাণও তারা পাচ্ছে না, কিন্তু হোম টিম হিসেবে ইন্ডিয়া তার পুরো অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে। তারা তাদের ঘরের মাঠে মন মতো প্র্যাকটিস করতেছে, তারা তাদের সংবাদ সম্মেলন, তাদের সাংবাদিকরা সেগুলো রিপোর্ট করতেছে, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা ভারতের কোনো ম্যাচ অনুশীলনে কোনো রিপোর্ট করতে পারতেছে না। অন্যদিকে কথা হচ্ছে বাংলাদেশ টিম কখন, কোথায়, কোন মাঠে, কোন জায়গায়, কয়টার সময় অনুশীলন করবে সেটা টিমের কোনো প্লেয়ার কখনো জানে না। টিমের প্লেয়াররা জানেই না যে তাদের অনুশীলন কোন মাঠে কয়টার সময় শুরু হবে। হুট করে একটা সময়সূচি ঘোষণা করা হচ্ছে আর সেখানে দৌড় পারতে হচ্ছে অনুশীলন করার জন্য। আবার কোথাও ঠিক করা হইলেও, কোনো একটা নির্দিষ্ট মাঠে ঠিক করা হইলেও সেটা আবার নাক সূচক জবাব আসতেছে যে এখানে অনুশীলন করা যাবে না, আবার অন্য মাঠে দৌড়াচ্ছে, ওই মাঠ থেকে আবার অন্য মাঠে দৌড়াচ্ছে। বাট শিলংয়ের বাংলাদেশের যে মাঠে খেলা হবে ভারতের বিপক্ষে, সেই মাঠে বাংলাদেশ দল এখনো ঢোকার মতো কোনো সুযোগ পায়নি, সেই মাঠে অনুশীলন করারও কোনো সুযোগ পাই নাই। এই মাঠে না ওই মাঠে, ওই মাঠে না এই মাঠে, এই সময় না ওই সময়, এভাবেই বাংলাদেশ টিম প্র্যাকটিস করে চলছে। হ্যাঁ, ব্যাপারটা এমন হয়েছে যে আপনি কোথাও অতিথি হিসাবে গেছেন আর সেইখানে গিয়ে দেখলেন সেই বাড়ির দরজার লাইট, বাড়ির লাইট সব বন্ধ, তখন আপনি বুঝতে পারবেন যে সেই বাড়িতে আপনার আপ্যায়ন কেমনভাবে করা হচ্ছে আর কতটুকু করা হচ্ছে, আর আপনি তো সেখানে কতটা রেসপেক্ট পেতে পারেন সেটা বুঝতে আর কোনো কিছু বাকি থাকে না। সেটাই হয়েছে বাংলাদেশ আর ভারতের এই মধ্যকার ম্যাচ নিয়ে। বাংলাদেশ অনুশীলন করতেছে কোথায়, কেমনভাবে, কি করে, সেটা কেউ বলতেছে না, বুঝতেছে না। মানে আসলে এটা বোধগম্য না যে একটা টিম কিভাবে টাকার বিনিময়ে মাঠ কিনে অনুশীলন করে। বাফুফের নিজের টাকা দিয়ে টিম কিনে বাংলাদেশ টিমকে অনুশীলন করার সুযোগ করে দিচ্ছে। এখানে ইন্ডিয়ার দল পুরো অ্যাডভান্টেজটা পেয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ সেটা পাচ্ছে না। হামজা জামালরা মানে ঘাম ঝরাচ্ছে, অনুশীলন করে ঘাম ঝরাচ্ছে, তার থেকে অতিরিক্ত ঘাম ঝরাচ্ছে জার্নি করে করে, এইটা না ওইটা, ওইটা না এইটা, এইটা করে করেই তাদের সময় চলে যাচ্ছে। ভাই, এটা কিন্তু এক প্রকার মানসিক প্রেশার। ম্যাচের আগে, ম্যাচের আগ মুহূর্তে এরকম করে মানসিক চাপ তৈরি করাটাও কিন্তু ইন্ডিয়ার জন্য একটা সুবিধা, একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়া পাবে। বাংলাদেশ টিম কতটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে সেটা খেলার সময় বোঝা যাবে, যে আমরা আসলে কতটা চাপ নিয়ে ফেলছি এই বিষয়টা নিয়ে। চাপ নেওয়াটা স্বাভাবিক, আর কেনই বা নিবে না। এই ব্যাপারটা যদি ইন্ডিয়ার দলের সাথে বাফুফে করতো, বাংলাদেশে এসে যদি ইন্ডিয়ার সাথে এরকম হইতো, দেখতেন ভাই সোশ্যাল মিডিয়া পুরো আগুন হয়ে যেত। আপনি ইন্ডিয়ার বিপক্ষে কোনো কথা বলতে পারতেন না। ক্রিকেটেও রাজত্ব করতেছে ইন্ডিয়া, ফুটবলেও সেম, সেম টু সেম বাংলাদেশের সাথে একই কাহিনী করতেছে। তা আপনারা ফুটবল প্রেমীরা, আপনাদের মতামত কি এই বিষয়টা নিয়ে? আপনারা তো অবশ্যই জানেন যে বাংলাদেশ দল, অবশ্যই নিউজ দেখছেন, তাহলে আপনাদের মতামতটা অবশ্যই আপনারা জানান যে বাংলাদেশ টিম আসলেই কি কতটা পেশাতে থাকবে, আর বাংলাদেশ টিম কি ফুটবল এরকম চাপ নিয়ে ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিততে কি পারবে, এটা অবশ্যই জানার দরকার আছে।